দেখুন, সন্দেহ করারও একটা লিমিট থাকা দরকার, তারও একটা সীমা থাকা দরকার। সীমা ছাড়া কোনো কিছুই ভালো না। সন্দেহ মানে ওই আবোল তাবোল আমি একটা সন্দেহ করছি বলে করে দিলাম এ বললে হয় না। দেখুন, একটা ছোট্ট ঘটনা বলি। এখন সেদিনকে হয়েছে কি, আমি প্রত্যেক দিন মর্নিং ওয়াকে বেরোই, আমি ভোরবেলা মর্নিং ওয়াকে বেরোচ্ছি। আর পাশের ফ্ল্যাটের চক্রবর্তী বৌদি, উনি মানে কোথাও যাচ্ছেন, ট্রলি ব্যাগটা টানতে টানতে স্টেশনের দিকে যাচ্ছেন। ভালো কথা, আমি আমার মতন বেরিয়েছি। তো এখন আমি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কোনো ব্যাপার না। চক্রবর্তী বৌদি আমাকে ডেকে বললেন কি, এই যে একটু শুনুন। বললাম হ্যাঁ বলুন। তো বৌদি বলছে যে আমি না তাড়াহুড়োয় আসার সময় আমার ওই লাল রঙের হেয়ার ক্লিপটা ফেলে চলে এসেছি। আমার ট্রেন ধরার তাড়া আছে, আমি এক কাজ করি, আমি তাড়াতাড়ি করে স্টেশনে গিয়ে টিকিটটা কাটতে থাকি, আপনি চট করে একটু আমার বাড়ির চাবিটা নিন, একটু ক্লিপটা এনে আমাকে দিলে আমার খুব উপকার হয়। এখন আমি করার মধ্যে অন্য একটু লোকের উপকার করেছি। এখন আমি গিয়ে ওনার ফ্ল্যাটের দরজা চাবিটা খুলে ওনার বেডরুমের যে ড্রেসিং টেবিলটা আছে তার ড্রয়ারের, মানে দুটো ড্রয়ার, তার ওপরের ড্রয়ারের থেকে আমি লাল ক্লিপটা নিয়ে তাড়াতাড়ি করে এসে জাস্ট ওনার হাতে দিয়ে চলে এসেছি। আমি কিন্তু কিচ্ছু জানি না যে উনি কোথায় যাচ্ছেন, কি ব্যাপার। শুধু শুধু লোকের এইটুকু উপকার করেছি, এর বেশি কিছু নয়। ঠিক আছে, সরল মনে বাড়ি এসেছি। তো দেখছি বউয়ের মুখটা থমথমে, হাঁড়ির মতন ফুলে আছে। আমি বললাম কি ব্যাপার, কি হচ্ছে ডার্লিং? বলছে কিছু না। না কিছু না তো নয়, কিছু তো হয়েছেই একটা, নাহলে তো এরকম মুখ থাকার কথা নয়। তখন বলছে চক্রবর্তী বৌদিকে তুমি একবার স্টেশনে তুলে দিয়ে এলে না, আমি বুঝতে পেরেছি অনেকদিন থেকে তোমাদের মধ্যে কোনো একটা চক্কর চলছে। আমি তো অবাক, আমি জানি না কিছু না, যে তিনি কোথায় যাচ্ছেন তাও জানি না, শুধু তার ক্লিপটা আমি এনে দিয়েছি, এটাই আমার অপরাধ হয়ে গেল, এতেই আমাকে সন্দেহ করা হয়ে গেল যে আমি তাকে ট্রেনে তুলে এসেছি। এটা বললেই হলো, সন্দেহের একটা সীমা থাকা উচিত না? আপনারাই বলুন। মাথা ব্যথা গরম হয়ে যায়, মাথা ব্যথা গরম হয়ে যায় এই জন্য।